নমস্কার বন্ধুরা, অঞ্জলি লাইভ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা টিপস জানিয়ে রাখি। এই যে আমাদের পূর্ণ তিথি শিবরাত্রি চতুর্দশী তিথি চলে গেল, এরপরেই আসছে অমাবস্যা তিথি। এই অমাবস্যা তিথিতে একটি ক্রিয়া যেটা করলে আপনি আপনার মনের মতন, অর্থাৎ যার যার মনের মতন সঙ্গীকে বা সঙ্গিনীকে সহজেই বশীকরণ করতে পারবেন। এবং এই টোটকাটি এতটাই ফলপ্রসূ যে খুব অল্প দিনের মধ্যে এটি কাজ করা শুরু করে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় পারিবারিক কলহ, বিবাদ, অশান্তিতে আমরা অনেকের থেকে অনেক দূরে সরে যাই। কোনো সময় হয়তো প্রগাঢ় বন্ধুত্ব কারোর সাথে আমাদের ছিল, কোনো একটা কারণে বা ঝগড়া বিবাদে সেই বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। আরও দেখা যায় কোনো সময় হয়তো দুজনের মধ্যে গভীর প্রেম ভালোবাসা ছিল, একে অপরকে না দেখে থাকতেই পারত না। কিন্তু বর্তমানে অবস্থা এমন জায়গায় গেছে যে একে অপরের চোখের বিষ হয়ে গেছে। অর্থাৎ কেউ কাউকে তো যোগাযোগ করেই না, বা কেউ কারোর সামনে এলে ঘৃণা ভরে তাকায় বা তাকায়ই না। এমনই একটা কঠিন জীবন বা কঠিন সমস্যা যদি কারো জীবনে আসে যে আপনার মনের মানুষ আপনার থেকে দূরে সরে গেছে, বা আপনার মনের মানুষ আপনার থেকে হারিয়ে গেছে, এক সময় যার সাথে আপনার গভীর ভালোবাসার সম্পর্ক ছিল, সেই ক্ষেত্রে আপনারা এই শিব চতুর্দশীর যে তিথি, এই তিথির সমাপনে যে অমাবস্যা তিথি আসছে, সেই তিথিতে যদি আপনারা আমার বলে দেওয়া টিপসটি ফলো করতে পারেন, তাহলে এই গভীর অমাবস্যার রাত্রে আপনারা আপনার মনের মানুষকে খুব সহজেই বশীকরণ বা কাছে নিয়ে আসতে পারবেন। আপনি কি করবেন? সন্ধ্যাবেলা আপনি 3টে বেলপাতা জোগাড় করবেন, এবং বেলপাতা 3টে যেন নিখুঁত থাকে, এবং প্রতিটি বেলপাতার উপরিভাগ অর্থাৎ উপর দিকে আপনি সিঁদুর দ্বারা রঞ্জিত করবেন। অর্থাৎ 3টে যে বেলপাতা আনবেন, ত্রিপত্র বিশিষ্ট বেলপাতা, অর্থাৎ যে বেলপাতার 3টে পাতা আছে, সেই বেলপাতার 3টেকে আপনি উপরিভাগকে, অর্থাৎ পাতার উপর দিকে যে অংশটা আছে, সেই অংশটাকে সিঁদুর দ্বারা পুরো পাতাটা লেপন করবেন। এরপরে আপনি একটি বাঁশের কঞ্চি নেবেন, এবং সেটি পেনের মতন বাঁশের কঞ্চিটাকে কেটে নেবেন। এই কঞ্চির উপরে আপনি দেখে নেবেন যে লেখার মতন মোলায়েম হচ্ছে কিনা। এইবার বেলপাতার উপরি যে পাতাটা, অর্থাৎ মাঝখানের যে পাতাটা, সেই পাতায় আপনি আপনার নাম লিখবেন, এবং পাতার ডান দিকে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম লিখবেন। সম্ভব হলে তার মায়ের নামটাও সেখানে লিখবেন, এবং বেলপাতার বাঁদিকের যে পাতাটি রয়েছে সেখানেও আপনি যাকে বশীকরণ করতে চান, একই ব্যক্তি হলে একই ব্যক্তির নাম লিখবেন। কারোর যদি 2টি ব্যক্তি থাকে তাহলে 2টি ব্যক্তির নাম লিখবেন। এক এবং একের অধিক 2জন ব্যক্তিকে একই সাথে এই ক্রিয়ার মাধ্যমে বশীকরণ করা যাবে। তাহলে বেলপাতার উপরিভাগে সিঁদুর মাখিয়ে বাঁশের কঞ্চি দিয়ে মাঝখানে আপনার নাম, ডান দিকে আপনি যাকে বশীকরণ করতে চান তার নাম ও তার মায়ের নাম, বাঁদিকেও ঠিক তাই, দ্বিতীয় কোনো বশীকরণের ব্যক্তি বা কেউ থাকলে তার নাম, বা সম্ভব হলে তার সাথে তার মায়ের নাম লিখবেন। এরপরে
ঠিক রাত 12টার পরে, অমাবস্যা লেগে গেছে, রাত 12টার পরে আপনি আপনার বাড়ির ছাদের অন্ধকারে বা কোনো জমি থাকলে বা কোনো জায়গা অন্ধকার থাকলে, অর্থাৎ যেখানে কোনো বিদ্যুতের আলো থাকে না, সেই জায়গায় আপনি প্রবেশ করবেন এবং সেখানে গিয়ে আপনি একটি মোমবাতি জ্বালিয়ে নেবেন। মোমবাতিটি জ্বালিয়ে আপনি বেলপাতা 3টিকে যেভাবে আমি বললাম লিখে ওটিকে সেখানে নিয়ে যাবেন। এরপর আপনি একটি ধুনুচির মধ্যে কিছু ছোবা বা কিছু গোকুল জাতীয় পদার্থ বা যেগুলি দিয়ে আপনার ধুঁয়ো বা আগুন উঠতে পারে এরকম কিছু পদার্থকে আপনি ধুনুচির মধ্যে দিয়ে অগ্নি সংযোগ করবেন এবং গনগনে আগুন যখন জ্বলবে তখন আপনি একটি একটি করে বেলপাতা ওই আগুনে নিমজ্জিত করবেন এবং আপনি যাকে বশীকরণ করতে চান তার নাম 108 বার করে স্মরণ মনন করবেন এবং আপনার দৃষ্টি মানসে এবং আপনার ধ্যানে যাকে বশীকরণ করতে চান তার মুখটাকে বারে বারে মনে করবেন। তাহলে কি করছেন আরেকবার বলে দিন। ওই জ্বলন্ত ছোবা বা গোকুল বা জ্বলন্ত আগুন যা ধুনুচিতে আপনি জ্বালিয়েছেন তার মধ্যে একটি করে বেলপাতা নিক্ষেপ করবেন এবং আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম 108 বার সেখানে বলবেন। সম্ভব হলে তার মায়ের নামও বলবেন। এইভাবে পরপর 3টে বেলপাতা অর্থাৎ ত্রিপত্র বিশিষ্ট 3টে বেলপাতা, আপনার পুড়ে যাবে 9টি পাতা। 3টে বেলপাতায় এক একটিতে 3টে করে থাকলে মোট 9টি পাতা আপনি পুড়িয়ে ফেলবেন। এরপরে আপনি চোখ বুজে যাকে বশীকরণ করতে চান তার মুখটা মনে করবেন। কয়েক মিনিট মনে করার পরে আপনি আপনার ঘরে ফিরে আসবেন। এরপরে দিন ভোরবেলা আপনি যাকে বশীকরণ করেছিলেন আগের দিন রাত্রে ওই বেলপাতার ক্রিয়ার মাধ্যমে একদম খালি পেটে উঠে 7 ঢোক জল তার নাম করে খাবেন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার মনের মানুষ, আপনার কাছের মানুষ বা আপনার অবাধ্য সন্তান বা অবাধ্য স্বামী বা অবাধ্য স্ত্রী আপনার বশীভূত বা বশীভূতা হয়ে গেছে এবং সে আপনার কথা মতো চলছে, আপনাকে পুনরায় তার ভালোবাসার সাগরে ভাসিয়ে নিয়ে যাবেন। তাই বন্ধুরা, আপনাদের উপকারের জন্য শিব চতুর্দশীর পরের দিন এই বিশেষ টোটকা অমাবস্যা তিথিতে করে আপনার পরিলক্ষিত মনের মানুষকে খুব সহজেই বশীকরণ করুন। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, ভিতর থেকে সুস্থ থাকুন। অঞ্জলি লাইভ টিপস ইউটিউব চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ের নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।